জান্নাতি দল মাত্র একটা। বলেন জান্নাতি দল মাত্র কয়টা? এ দল মানে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন, জামাত এগুলো না, এগুলো তো রাজনৈতিক দল। এই দল মানে বিশ্বাসগত দল হবে, উম্মতের হাতের দল, আকীদা কেন্দ্রিক। কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 72 দল যাবে জাহান্নামে, জান্নাতে যাবে মাত্র একটা দল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে একদল জান্নাতে যাবে তারা কারা, তাদের পরিচয় কি? দুনিয়াতে কেউ বলবে না যে আমার দল জাহান্নামী দল। আপনি বাংলাদেশের হিসাবে দেখেন, একদল হানাফি আর একদল মাযহাবী, কেউ আটরশি, কেউ তোমার হইল সুরেশ্বরী, কেউ দেওয়ানবাগ, কেউ মাইজবান্ডার, কেউ চন্দ্রপাড়া, শেষ নাই। আপনি দেওয়ানবাগে গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 দল জাহান্নামী, জান্নাতি দল একটা, এই দল কারা? তারা বলবে তারা। আপনি সুরেশ্বরীকে জিজ্ঞেস করেন জান্নাতি দল একটা, তারা কারা? সে বলবে তারা। আপনি আটরশিকে জিজ্ঞেস করেন জান্নাতি দল কারা? সে বলবে তারা। আপনি আমাকে জিজ্ঞেস করেন জান্নাতি দল কারা? আমি বলবো আমরা। আপনি হিজবুত তাওহীদকে জিজ্ঞেস করেন জান্নাতি দল কারা? সে বলবে তারা। আপনি দেওয়ানবাগকে জিজ্ঞেস করেন জান্নাতি দল কারা? দেওয়ানবাগ বলবে তারা। আসলে জান্নাতি দল কারা? সাহাবায়ে কেরাম জান্নাতি দলের নাম বলেন নাই, যে আপনি হানাফি হয়ে গেলে জান্নাতি এটা বলেন নাই, লামাযহাবী হয়ে গেলে জান্নাতি এটা বলেন নাই, আটরশি হয়ে গেলে জান্নাতি এটা বলেন নাই, সুরেশ্বর হয়ে গেলে জান্নাতি এটা বলেন নাই, চন্দ্রপাড়া হয়ে গেলে জান্নাতি এটা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি দলের দুইটা নিদর্শন দিয়ে যাচ্ছি। যেমন আপনাদের গোপালগঞ্জে যখন নির্বাচন আসে, প্রতীক দেখলে আপনি বুঝবেন, নৌকা দেখলে বুঝবেন আওয়ামী লীগ, ধানের শীষ দেখলে বুঝবেন বিএনপি, হাত পাকা দেখলে বুঝবেন ইসলামী আন্দোলন, দাড়িপাল্লা দেখলে বুঝবেন জামাত ইসলামী। আপনার নির্বাচন যখন আসবে, ব্যক্তি বলা লাগবে না আমি এই দলের, ব্যক্তিকে পরিচয় দেওয়া লাগবে না আমি এই দলের, বরং যখন দেখবেন প্রতীক, ওই মার্কাটা কি, কেউ বলবে নৌকা, কেউ বলবে ধানের শীষ, কেউ বলবে এইটা, কেউ বলবে ওইটা। তো আপনি মার্কা শুনলে যেমন দল চিনে ফেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন জিজ্ঞাসা করেছেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে একদল জান্নাতে যাবে তারা কারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। এই দুই প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে তারা হলো জান্নাতি, আর এই দুই প্রতীক যাদের মধ্যে পাওয়া যাবে না, তারা যেই নামে আসুক তারা বলল, তারা যেই নামে আসুক তারা কি বলল। দুই প্রতীকের এক প্রতীক মা আনা আলাই, দুই নম্বর প্রতীক ও আসহাবি। মনোযোগ, প্রতীক এক নম্বর নবী, দুই নম্বর প্রতীক সাহাবী। বলেন এক নম্বর প্রতীক নবী, বলেন এক নম্বর প্রতীক, আপনারা সবাই বলেন না, এক নম্বর প্রতীক নবী, দুই নম্বর প্রতীক সাহাবী। বুঝছি না, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গোপালগঞ্জবাসী নাই, এজন্য আপনারা বেজান নাকি? একটু জোরে বলেন তাইলে, সেই সিলেট আমি সিলেট, আপনারা গোপালগঞ্জ। বলেন এক নম্বর প্রতীক নবী, বলেন এক নম্বর প্রতীক নবী, দুই নম্বর সাহাবী, বলেন এক নম্বর নবী, দুই নম্বর সাহাবী। এই দুই প্রতীক যাদের, নবীর প্রতীক মানে কি, যাদের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে, যাদের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা আপনি জানবেন কেমনে? মাধ্যম সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আপনি জানবেন কেমনে? মাধ্যম সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মধারা আপনি জানবেন কেমনে? মাধ্যম সাহাবী। এজন্য মা আনা আলাইহি ওয়া আসহাবী, যাদের আকীদা নবী এবং সাহাবীর আকীদার সাথে মিলবে, যাদের আমল নবী এবং সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। যাদের বিশ্বাস নবী এবং সাহাবায়ে কেরামের বিশ্বাসের সাথে মিলবে না, যাদের আদর্শ নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলবে না, যাদের আমল নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলবে না, রব্বে কাবার কসম করে বলি, তারা যেই নামে দুনিয়াতে আসুক না কেন জাহান্নামী ছাড়া জান্নাতি হতে পারে না। এজন্য বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? আরে গোপালগঞ্জবাসী জুড়ে বলেন না, জান্নাতি দলের প্রতীক কয়টি? নবী, বলেন না নবী। এবার আসেন পরের কথায় আসি। আমরা বিশ্বাস করি, মনোযোগ, আমরা বিশ্বাস করি আমাদের শরীরের চেয়ে ঈমান বড়।
বলেন শরীরের চেয়ে ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? দেশের দাম বেশি না ইমানের দাম বেশি? সবাই বলেন দলের দাম বেশি না ইমানের দাম বেশি? পীরের দাম বেশি না ইমানের দাম বেশি? নেতার দাম বেশি না ইমানের দাম বেশি? আমাদের কাছে দেশের থেকে ইমান বড়, দলের থেকে ইমান বড়, নেতার থেকে ইমান বড়। আরে মক্কার চেয়ে ইমান বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আমাদের সামনে উপমা রেখেছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কায় জন্মগ্রহণ করিয়েছেন। মক্কায় তাকে শৈশবে পাঠিয়েছেন, কৈশোরে পাঠিয়েছেন, যৌবনে মক্কায় ছিলেন। ইসলামের দাওয়াত দিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে সারা দুনিয়ার মানুষের কাছে, সারা দুনিয়ার ইমানদারের কাছে, সারা দুনিয়ার মুসলমানের কাছে তিনি মেসেজ দিয়ে গিয়েছেন, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। আমরা পৃথিবীর সবকিছু ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। এজন্য শুনেন, আমাদের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের রবকে। জোরে বলেন সবাই, জোরে বলেন, এভাবে হাত তুলে বলেন আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। এই আকীদায় কোনো সামান্য সন্দেহ থাকলে কারো কোনো ঈমান থাকবে? শুনেন, রব মানে কি? যিনি সৃষ্টি করেন। রব মানে যিনি রিজিক দেন। মনোযোগ। রব মানে যিনি সৃষ্টি করেন। মনোযোগ। রব মানে যিনি রিজিক দেন। রব মানে যিনি মৃত্যু দেন। রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করতে পারেন, তার নাম রব। আমাদের আকীদা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন কে? আল্লাহ। দেখবেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা জায়গায় জায়গায় নিজে তার পরিচয় তুলে ধরেছেন। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম ইকরা বিসমি রাব্বিক। ইসলামের প্রথম ওহী যার হেলায় আসছে, ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খালাক। আপনার 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না। রবের এক নম্বর পরিচয়, সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহ পবিত্র কোরআনে নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আল্লাহর পরিচয় জানেন? আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার তোমাদেরকে সৃষ্টি করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম। তোমরা যারা মূর্তিকে রব মানো, তোমরা যারা আগুনকে রব মানো, তোমরা যারা চন্দ্রকে রব মানো, তোমরা যারা সূর্যকে রব মানো, তোমরা যারা মানুষকে রব মানো, তোমরা যারা পাথরকে রব মানো, তোমরা যারা গাছকে রব মানো, তোমরা যারা কোনো নেতাকে রব মানো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম। তারা কেউ সৃষ্টিও করতে পারবে না, তারা কেউ রিজিকও দিতে পারবে না, তারা কেউ মৃত্যুও দিতে পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবে না। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এজন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন। এজন্য আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন না, আমাদের রব একমাত্র আল্লাহ। এই সবাই জুড়ে বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। সূর্যের মালিক আল্লাহ। আমাদের মালিক আল্লাহ। দিন দিয়েছেন কে? আল্লাহ। রাত দিয়েছেন কে? আল্লাহ। খাবার দেন কে? আল্লাহ। পানি দেন কে? আল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। দুনিয়াতে গোলামি করব কার? আল্লাহ। রাস্তে বলেন আল্লাহ। দুনিয়াতে গোলামি করব কার? আল্লাহ। দুনিয়াতে মাথা নত করব কার সামনে? আল্লাহ। যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দিয়েছেন, আল্লাহ মৃত্যু দিবেন, আল্লাহ বাঁচিয়ে রাখবেন। মুসলমান দীপ্ত শপথ নেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো কাছে মুসলমান কখনো মাথা নত করবে না। প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে বলেন আমাদের রব কে? আল্লাহ। বলে বলেন আমাদের রব কে? আল্লাহ। দেখেন আমাদের সূরা ফাতিহাটা একটু খেয়াল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খেয়াল করেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তার পরিচয় কি? রাব্বিল আলামিন।
তার 1 নম্বর পরিচয়, তিনি সারা জাহানের রব। আপনি বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? কারণ 1 নম্বর তিনি রব্বিল আলামিন, 2 নম্বর কারণ আর রহমান, 3 নম্বর কারণ আর রহিম, 4 নম্বর কারণ মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর প্রশংসা কেন? কারণ 1 নম্বর তিনি রব, কারণ 2 নম্বর তিনি রহমান, কারণ 3 নম্বর তিনি রহিম, কারণ 4 নম্বর তিনি মালিক ইয়াউমিদ্দিন। যেহেতু রব্বুল আলামিন আল্লাহ, রহমান আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, রহিম আল্লাহ, এজন্য আমরা বলি ইয়াকা না'বুদু। সব যেহেতু আল্লাহ, দুনিয়াতে আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। খেয়াল করেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ। কেন? রব্বিল আলামিন, 1 নম্বর কারণ তিনি রব, 2 নম্বর কারণ আর রহমান, 3 নম্বর কারণ আর রহিম, 4 নম্বর কারণ মালিক ইয়াউমিদ্দিন। যেহেতু রব আল্লাহ, রহমান আল্লাহ, রহিম আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, এজন্য সারা দুনিয়ার মুসলমান প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে বলে ইয়াকা না'বুদু। আল্লাহ, আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না।